চেয়ারম্যান সাহেবের লগে মাতর তুলছে তুলার বাদ আচ্ছা করে 20 ইতার যে এরা টাকা দিছে বুঝি যাবি না 23 24 22 23 24 আজকেও যে টাকা নেই আজকে যে বেটা টাকা নিছে তুলছে যেখান থাকি ওখানেও কোনো টাকা লেখছে না যে আমি অত টাকা পাইছি কোনো কলাম নাই কলামও লেখছে না এমনি রিসিপ্ট দিছে রিসিপ্ট দিয়ে দিতে রিসিপ্ট দিছে কোনো কলাম পাইছে না লেখছে না কলম লেখছে মেন খাতা তুলে না কেন মনে হইলো আসলে বলো তো আসল কথা মনে হইলো আসলে বড় বিয়ে এখান তো অনে তো তারা কোনো লাগান মানেন না তারা ওরা আনে আইতা রিসিপ্ট দিছে দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগের চেয়ারম্যান হ্যাঁ খেবো মানুষকে রাখিব বছরের পর বছর এরকম হয়রানি ইউনিয়ন পরিষদের সাধারণ মানুষ গেলে ট্যাক্সের টাকা ডাবল আদায় করা হয় আবার বাড়িতে এসে আদায় করা হয় এটা কোনো সমাধান নাই এখন ওই লোকের চেয়ারম্যান সাহেব কথা বলতেছেন আমাদের নতুন করে মুরব্বী মদরুল সাহেবের সাথে আমি নিজের হাত থেকে আপনি আমার আহ্বান করে দিলা আমি নিজের থেকে টেক্সট দিলাম এটা দেখা যায় উঠছে না বলিমো উঠছে না হ্যাঁ গত আমরা যে এত বছর ধরে ট্যাক্সের টাকা দিয়ে আসতেছি এই টাকার 23-24 টাকার হিসাব কার কাছে বলিমো উঠলো না এটা বলনিবা আচ্ছা তারপরে রিসিপ্ট আছে করব প্রত্যেক বছর যে আমরা টাকা দিয়ে আসতেছি আজকেও ট্যাক্সের টাকা আবার ইউনিয়ন অফিসে গিয়ে আবার দিতেছি এই টাকা কার কাছে সাধারণ মানুষ জানতে চায় এটা এটা তারা বুঝেন না চেয়ারম্যান জড়িত এটা স্বয়ং চেয়ারম্যান জড়িত চেয়ারম্যানের না হলে এখানে তাই নিজেও করতে থাকে না চেয়ারম্যান নিজেও কো আপনি জি না আপনি জড়িত না হলে আপনার লগে আমি আগে কথা কইছি আপনিও আমারে খালি করা ভুল হইছে আপনি একজন 3 বারের চেয়ারম্যান আপনি তো নতুন চেয়ারম্যান না আমার মাথা সুযোগ ধরে বাইতে বুঝছে ও চেয়ারম্যান সাহেব না বুঝছি ভুল যে বা যারা বাড়িতে এরা আর চুরির উদ্দেশ্যে যে ভুল করতে মানলাম আমি দেন বা আপনার সামনে দিয়ে দিলাম টেক্সটটা আমারটা উঠলো না এখানে আমি তো রং মানুষের কাছে দিছি না বাইরে দিছি না আমি তো অফিসে দিয়ে দিলাম খোকা মামা অফিসের পেট পাড়া কথা আছে তো বড় এখন তারা বাড়িতে বেটিনের কাছে আবার দেন টেক্সট স্যার আমি দিন বাবা বাড়িতে থাকতাম না তো তারা আবার দিয়া দিল না আপনার মানুষের সঠিক আছে এই দুর্নীতির সাথে সরাসরি চেয়ারম্যান ইউনিয়ন সচিব সবাই জড়িত মেম্বার সহ উনি 13 নং বাদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক 3 বারের চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান আওলাদ আলী আচ্ছা দেখি রে মামা কি তা করে একটা সমাধান দিয়া দিমু না বুঝছি আমার ইনো সঠিক করলা আমার বাড়িতে বা আমার গ্রামও আমার ওয়ার্ডর গ্যারান্টি দিবে আমার মাসি মেম্বার আছে দেখা যায় ওয়ার্ডর একজন প্রতিনিধি থাকার পরে তার ওয়ার্ডের এই ধরনের দুর্নীতি হয় এই দুঃখ কেমন আমি খারাপ কিছু কইম হোক চাই এর সাথে কি কইবা না আমরা তো এটা সুষ্ঠু সমাধান চাই চেয়ারম্যান আওকা যেহেতু চেয়ারম্যান জড়িত এটা চেয়ারম্যানের বিষয় আমরা রাকিবের মধ্যে কোনো সমাধান চাই না রাকিব আমরা অফিসিয়াল কোনো ব্যক্তি নাই রাকিবুল গিয়া মূলত তথ্য মানে উদ্যোক্তার কাজ উদ্যোক্তার কাছে আমরা সমাধান চাই না আমরা প্রতিনিধি যারা ট্যাক্সের আদায়কারী যারা ট্যাক্সের মূল মালিক আমরা ট্যাক্সের মালিক হিসাবে সিটি চেয়ারম্যান সাহেব আমরা তো ব্যক্তি চাই এটা সমাধান চাইলাম না চেয়ারম্যান সাহেব পারা ওটা মানে নিজের ভবিষ্যৎ হইতো না চেয়ারম্যান সাহেব আর কয়দিন আসন হইলে চেয়ারম্যান সাহেব তো হইলে নিজে হইলে আওয়ামী লীগের হইলে পালাতক এখন বর্তমানে চেয়ারম্যান সাহেব না ওটা রেকর্ডিং করে রাখি লব না চেয়ারম্যান আমরা বিশ্বাস করি না চেয়ারম্যান সাহেব আয়া মুসলেকা দুকা একটা কিতা হইলে চেয়ারম্যান সাহেব একটা কিলার সমাধান করবা পুরা বাদগাঁও ইউনিয়নটা লইয়া আইয়া একটা সমাধান করতে হইবা পুরা বাদগাঁও ইউনিয়ন মানুষ সকলে একটা দেখছেন জানরা আমরা লাইভ আছি
আমরা ফোন করে আছি 15,000 আমরা ইচ্ছা জড়িত। মামু তারা ভুল গত 15 বছরের হিসাব বাদকা ইউনিয়নের প্রত্যেকটা মানুষ সাধারণ মানুষ চায় তারা কয় কিছু হোক সম্মানিত বাদগাঁও ইউনিয়নবাসী, আজকে বাদগাঁও ইউনিয়ন 9 নং ওয়ার্ডে আইসো আমার মামা অফিসে যাই বাড়ির ট্যাক্স নেওয়ার লাগে, কিন্তু যে ভুল করা হয়েছে বাদগাঁও ইউনিয়ন পরিষদ থেকে কেন স্বয়ং চেয়ারম্যান সাহেব জড়িত, চেয়ারম্যান সাহেবের অফিসিয়াল ভাবে সবাই জড়িত। আজকে আমি নিজে ভুক্তভোগী, আমার গরো গত 2 বছর আগে থেকে 2 বছর দেওয়া হয়েছে, বিগত 2 বছর, কিন্তু থানি সিটও কোনো নাম নাই, সব আমরা আমরা সারা বাড়ি যদি কোনো নাম নাই, সবে অসংখ্য সবে যাদের বিগত সবাই টাকা দিছে এই ট্যাক্স জায়গায়। নিয়ে আসছে। প্রথমে আজকে যে কোনো সবাই সব হইলে প্রত্যেকটা অপশন দেওয়ার পরেও কোনো পেমেন্ট হয়নি, এদিকে শুধুমাত্র কালো গাড়ি বরাদ করা হচ্ছে, পুলিশের দিয়ে এগুলা কি বোঝানো হচ্ছে, কলাম দেওয়া আছে 24 সাল 23 সাল 25 সাল, কিন্তু অপশনটা খালি রেখে দেওয়া হয়েছে। এই দুর্নীতির দায়টা কে নিব? চেয়ারম্যান সাহেব। আমরা স্বয়ং সরাসরি চেয়ারম্যান সাহেব এখানে দুর্নীতি, উনি আমাদের মুরব্বীর কাছে বারবার ক্ষমা চাচ্ছেন যে উনি ভুল হয়েছে, অফিসিয়াল ভাবে ভুল হয়েছে, এখন দুর্নীতির দায়ভারটা চেয়ারম্যান সাহেব নিতেছেন। চেয়ারম্যান সাহেব নিজে একজন দুর্নীতিগ্রস্ত, বারবার উনি চেয়ারম্যানে থাকাকালীন অবস্থায় 3 বারের উনি কয়েকবার জেল কেটেছেন দুর্নীতি মামলায়। স্বয়ং মেম্বার সাহেব এখানে জড়িত, মেম্বার সাহেব আমার কাছে নিজে ক্ষমা প্রার্থী চেয়েছেন এবং চেয়ারম্যান সাহেব আমরা কোন বর্তমানে প্যানেল চেয়ারম্যান এবং হইলে গিয়া বর্তমান মেম্বার 9 নম্বর ওয়ার্ড মাসুম আহমদ সাহেব সরাসরি এখানে জড়িত আছেন এবং হইলে গিয়া সচিব ইউনিয়নের কর্মকর্তারা। এইটার হইলে সমাধান হইলে সাধারণ মানুষ চায়, এত বছরের হিসাব চায়। এটা কি হোয়াটসঅ্যাপে